মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সিরাত মানো, তা আমরা তো সিরাত অস্বীকার করি না। কি বলেন? নবীর কর্মজীবন আমরা কি অস্বীকার করি? তা আমাদের কথা হইল মিলাদ না থাকলে তুমি সিরাত পাও কোথায়? কথা বলেন না। তোমার পাও যদি জমিনে না থাকে তুমি হাঁটবা কোথায়? গাছের শেকড় যদি জমিনে না থাকে ডাল পাইলা কোথায়? ফলমূল পাবা কোথায়? জোরে বলেন ঠিক কিনা? জন্ম অস্বীকার করলে কর্ম তুমি পাবা কোথায়? বুখারী শরীফ তুমি পড়ো নাই? মিলাদ কথাটা বলাই যায় না অনেক জায়গায়, যে না দোয়ার অনুষ্ঠান বলেন, দরুদের অনুষ্ঠান বলেন। আচ্ছা মিলাদ কি এটা নাপাক হয় না? কি করলে কথা বলেন? বুখারী শরীফের মুকাদ্দামার মধ্যে ছোট্ট দুইটা কবিতার লাইন আছে। ইমাম বুখারীর জীবনটাও মিলাদ কথাতে বলা হয়েছে। ওয়াকানা মিলাদুহু সিদকুন, আছে না নাই? জোরে বলেন। জন্ম কথাটা অন্য আরবিও তো আনা যায়, তো মিলাদ বললে যদি নাপাক হয়ে যায়, মিলাদ বললে তোমার মনটা যদি এত খারাপ হয়ে যায়, বুখারীর মুকাদ্দমা তুমি পড়তে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? মুকাদ্দমা সারা বুখারী তোমাকে পড়তে হবে। তিরমিজি শরীফের ওই বাপটাও বাদ দিয়ে পড়তে হবে। এরকম যত জায়গায় আমার নবীর সম্মান আছে বাদ দিয়ে তোমার পড়তে হবে। নাকি তুমি পড়োই কে জানে? জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি পড়েই থাকো মিলাদ অস্বীকার করো কেন? মিলাদ মুখ দিয়ে বললে মুখ নাপাক হওয়ার কথা না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এক বাক্যে বলতে পারি পৃথিবীতে জাত শত্রু হলো আল্লাহর নবীর ইহুদিরা। জোরে বলেন ঠিক কিনা? যত জাতিরা আমার নবীজির সাথে শত্রুতা করেছে, এক নম্বরে হলো ইহুদিরা, দুই নম্বরে খ্রিস্টানরা। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের ধর্মগ্রন্থের মধ্যে আমার নবীর কথা এসেছে। আল্লাহর নবী ঈসা বলে গিয়েছে আমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। জোরে বলেন ঠিক কিনা? রে আমার উম্মতেরা, আমার পরে এমন একজন রাসূল আসবে যিনি তোমাদেরকে অনেক ভালো ভালো কথা শোনাবে, সুসংবাদ দিবে। আমিও তোমাদেরকে সেই রাসূলের সুসংবাদ দিয়ে যাই, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসে নাই, নবীর মিলাদ তখনই বর্ণনা হয়। কি বলেন ঠিক কি না? আর আমরা বললে দোষ হয়ে যায়। এগুলা বুঝেন বাবা, আপনি কোরআন শরীফ পড়েন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির সিরাত সম্পর্কে কিছু বলুন। আমার নবীজি বলেছেন কি আর বলবো তার চরিত্রের কথা, গোটা কোরআন মাজিদ আমার নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি কই কোরআন পড়লা, কোরআনের আশিক হইলা? যদি কোরআনই মানো তাহলে আমার নবীর সম্মান বললে তোমার মন ছোট হয় কেন? কি বলেন ঠিক কি না? তো বলতেছিলাম ইহুদিরা সহজে আমার নবীর সম্মান মেনে নেয় না। ইহুদিরা হলো আমার নবীজির সবচেয়ে বড় দুশমন। এই পৃথিবীতে যত অপকর্মের হোতা সব হলো ইহুদির বাচ্চারা। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনাতে চলে গেলেন, অনেক লম্বা কথা সংক্ষেপে বলে দেই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ইহুদিদের মধ্যে ইহুদিদের এক পর্যায়ের লিডার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির হাত রেখে মুসলমান হয়ে গেলেন। ইহুদিদের লিডার, বড় ধরনের একজন আলেম, যিনি তাদের কিতাব সম্পর্কে খুব ভালো ধারণা রাখতেন। ভাইরা, অনেক মানুষ গেটে দাঁড়িয়ে আছে, আপনারা যদি ওই পাশে একটু রাস্তাটা ফাঁকা করে বসেন তাহলে ভাইরা সহজে আসতে পারে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়।
সমুদ্র নীল দরিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীজির খবর শুনে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের লিডার, তিনি নবীজির হাত রেখে মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। লিডার মুসলমান হইলেন। এখন যারা পাতি নেতা ইহুদিরা, এদের কি মুসলমান না হয়ে উপায় আছে? কথা বলেন। যদি লিডারের আসল ভক্তই হয়, লিডার যা করে নেতৃবৃন্দরা, পাতি নেতারা তাই করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যদি মুখ দিয়ে ভক্ত হয় যে না, লিডার গেছে ধর্মযুদ্ধে, আমরা পিছনের দিকে, এরা তো মুনাফেক। জোরে বলেন ঠিক কিনা? লিডারের অনুসরণ যদি শেষ সময় পর্যন্ত করে, তাহলে বোঝা যাবে আসলেই নেতার অনুগত্য করে। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটার প্রমাণ করতে চায় যে ইহুদিরা হলো নবীজির জাত শত্রু। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সন্তান। নিজে তিনি বললেন নবীজির কাছে, ওগো নবী, আপনি দেখেন ইহুদিরা যে আপনার বিরুদ্ধে কত সোচ্চার, বা এরা যে কত ধূর্ত, কত মিথ্যাবাদী, একটু পরীক্ষা আপনি আমাকে দিয়েই করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে ইহুদিদের সন্তান মুসলমান হয়ে ইহুদিদের দুষ্টা আবার আমার নবীর সামনে তুলে ধরতেছেন যে এরা যে কত ধূর্ত, আপনি আমাকে নিয়ে পরীক্ষা করলেই বুঝতে পারবেন। সেটা কিভাবে? বললেন যে আমি যে আপনার হাতে হাত রেখে মুসলমান হইলাম, আমার এই পরিচয়টা ইহুদির বাচ্চাদের সামনে গোপন রাখবেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব গ্রন্থে এই কথাটা এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাওরাতের মধ্যে আমার নবীজির সম্মান নিজে পড়েছেন। নবীজির সঙ্গে যখন আলামতগুলো মিলে গেল, তিনি আর দেরি করেন নাই, আবু আইয়ুব আনসারীর বাড়িতে নিজে হাত রেখে মুসলমান হইয়া যায়। নিজের পরিচয়টা নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি গোপন রাখবেন। আপনি আমার সম্পর্কে আমার ইহুদি ভাইদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ। নিজেই শিখাই দিতেছেন নবীজিকে যে ইহুদিদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আমার সম্পর্কে যে আমি কেমন মানুষ, কিন্তু আমি যে মুসলমান হয়েছি এটা আপনি বলবেন না। ঠিক নবীজি সাহাবীদেরকে বললেন, ইহুদিদেরকে খবর দাও তারা যেন আমার কাছে আসে। একজন দুইজন করে অনেকজন নবীজির কাছে হাজির হয়ে যায়। নবীজি বললেন, রে ইহুদিরা, তোমরা কি আমাকে মানোনি? এক নম্বর প্রশ্ন করলেন এটা। তারা বললেন, না, আমরা আপনাকে মানি না। কই, কেন মানো না? আমার পরিচয় কি তোমরা জানো না? তোমাদের কিতাবের মধ্যে তো আমার পরিচয় আছে। তারা জেনেও না করে বসলো যে আমরা আসলে আপনাকে চিনি না। এক নাম্বার মিথ্যাবাদী হয়ে গেল। কি বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার আমার নবীজি জিজ্ঞাসা করলেন, তোমাদের যে লিডার, তোমাদের মধ্যে বড় পণ্ডিত, তোমাদের ধর্মযাজক আব্দুল্লাহ ইবনে সালাম, সে কেমন মানুষ? সকলে এক বাক্যে বলে উঠলো, হুয়া সাইয়্যিদুনা, তিনি হলেন আমাদের নেতা, এবং তার বাবাও আমাদের নেতা। চিন্তা করছেন কি বললো কথাটা? তিনি আমাদের, কথা বলেন না, তিনি আমাদের লিডার, ধর্মীয় লিডার, এবং তার বাবাও লিডার। তিনি আমাদের মধ্যে একজন আলেম, তিনি আমাদের মধ্যে বিদ্বান, তার বাবাও একজন বড় ধরনের বিদ্বান, বাবাও একজন বড় ধরনের ধর্মযাজক। তাহলে তোমরা বোঝা যায় আব্দুল্লাহ ইবনে সালামকে ভালোই জানো। হ্যাঁ, বলেন কি? আপনার চেয়েও আব্দুল্লাহ ইবনে সালামকে ভালো জানি। চিন্তা করছেন? ওদের লিডার ভালো তো জানবে। কি বলেন ঠিক না? কয় ঠিক আছে, এই লোকটা যদি
মুসলমান হয় তাহলে কি তোমরাও মুসলমান হবানি? এক বাক্যে সবাই বলে উঠলো হ্যাঁ, উনি যদি মুসলমান হয় আমরাও হব। কি বললেন? যদি আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয় আমরাও হব। তারা বুঝতে পারে নাই যে আমরাই তো নবীরে মানতে চাই না, আর আমাদের যিনি লিডার তাইলে উনি তো আমাদের চেয়ে অনেক বেশি বোঝে, উনি আবার কেমনে মানবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী? কি বলেন, ঠিক কিনা? কাজেই তারা আত্মবিশ্বাস রেখে কথাটা বলে ফেলেছে, ও নবী মুহাম্মদ, আমাদের লিডার যদি মুসলমান হয় আমরাও মুসলমান হব। আসলেই দেখবেন ভাই, যে কোনো দলের যে লিডার হয় কিছু ব্রেন তার আছে। কি বলেন? নাইলে লোক তার কথা শোনে কেন? হোক সেটা খারাপ লিডার আর ভালো লিডার, মানুষকে মেনটেন করার যোগ্যতা তার আছে। আর বড় নেতা যারা, তারা তো কখনোই পিডাপিডি মারামারি ধরাধরি কিছুতেই নাই। কি বলেন? এই যে বাংলাদেশে আমাদের কিছু ছেলেরা শহীদ হইতেছে, বিএনপির গুলি খায় আমলিগ মরে, আমলিগের গুলি খায় বিএনপি মরে, আমলিগের দেখায় শিবির মরে, শিবিরের দেখায় জাতীয় পার্টি মরে, আর শহীদ হয়ে যাইতেছে। এটা শুধু শহীদের সিরিয়াল বাড়ানো হইতেছে। শহীদ কি এত সহজ? শহীদের সিরিয়াল বাড়তেছে, আসলেই মূলত শহীদ এত সহজ না। আমলিগের গুলি খায় মরবার শহীদ হবা, বিএনপির গুলি খায় আমলিগ মরবার তুমি শহীদ হয়ে গেলা। শহীদ কি এত মামার বাড়ির কাজকলা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দল নিয়ে মারামারি করো, গদি নিয়ে মারামারি করো, স্বার্থ নিয়ে মারামারি করো, সন্ত্রাসীর গুলিতে একজন আরেকজনকে মারামারি করো, জোরে বলেন ঠিক কিনা? আর তোমার নাম দিয়ে দাও শহীদ, শহীদের নামটারও তুমি নাপাক করছো, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যে কথাটা বলতে চাই, বড় লিডার যারা তারা শান্তই থাকে, মাঝখান দিয়ে আমাদের সাধারণ মানুষের মা বাবার কলিজার টুকরাগুলো খালি হইতেছে, জোরে বলেন ঠিক কিনা? এই গ্রামে গঞ্জে আপনার বাড়ির পাশে একটা পয়েন্টের মধ্যে কিছু ছাত্রলীগের পোলা পান, কিছু ছাত্র দলের ছেলে পান, তারা যুদ্ধ করে মারা যায়, মা বাবা কান্দে, গড়াগড়ি দেয়, আপনার নেতা নেত্রী কোনোদিন আপনার বাড়িতে দেখতেও আসে না, জোরে বলেন ঠিক কিনা? হাসিনা খালিদা এক জায়গায় বসে ইফতার করে, আর তোমরা জায়গায় বসে মারামারি করো, জোরে বলেন ঠিক কিনা? বুঝো না রে বাঙালি, মায়ের বুকটারে খালি করো। তোমার কিসের তো বাহাদুরি? তুমি কি দায়িত্ব পাবে? বরং রাস্তায় কুত্তার মতো মরে কায়ত হয়ে থাকো আর শহীদ হইতেছো, জোরে বলেন ঠিক কিনা? কুত্তা মরলেও দাম আছে, তোমার মরার কোনো দাম নাই, কারণ তোমার মিশরের কোনো বিচারও নাই, জোরে বলেন ঠিক কিনা? যেই মরার কোনো বিচার নেই, এটা তো কুত্তা মরাই, জোরে বলেন ঠিক কিনা? রে আমার যুবক ভাইরা, এখনো বুঝো তুমি কার জন্য জীবন দাও? এই জীবনটার বড় দাম আছে। জীবনটা আল্লাহ কি জন্য দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এই জীবন দিয়ে আমার আল্লাহকে চিনো, জোরে বলেন ঠিক কিনা? এই হায়াত পেয়ে আল্লাহ রাসূলের আশিক হয়ে কবরে যাও। কবরে তো দূরের কথা, আল্লাহ রাসূলের আশিক হইলে তুমি দুনিয়াতেই তোমার কুরে ভরে বসে আমার নবীজিকে দেখতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? এই হায়াত পেয়ে আল্লাহ রাসূলের আশিক হয়ে কবরে যাও। কবরে তো দূরের কথা, আল্লাহ রাসূলের আশিক হইলে তুমি দুনিয়াতেই তোমার কুরে ভরে বসে আমার নবীজিকে দেখতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? জীবনের তরে একবারও যদি নবীজিকে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পারো, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাইবে। একটা শহীদ যে মর্তবা পেয়েছে, নবীজির সুন্নতের আমল করলে তুমিও শহীদের দরজা পাইবা, জোরে বলেন ঠিক কিনা? 100 গলা কাটা শহীদের সওয়াব আমার নবীর দাড়ি মুবারক যদি তুমি চেহারার মধ্যে লাগাইতে পারো, জোরে বলেন ঠিক কিনা? শুধু মিলাদ পড়লাম, সালাম দিলাম, আশিকে রাসূল মুখ দিয়ে দাবি করলাম, এই দাবির কোনো আবার যথার্থ নাই। মিলাদের পক্ষপাতেই যে আপনি নামাজও পড়বেন না, দাঁড়িয়েও রাখবেন না, খালি ইয়া নবী সালামু আলাইকা বলবেন, আপনার আমি বাহবা দিয়ে যাব, এটা আমি পারবো না। কি বলেন? ঠিক আছে কথা? বেজার হন আর খুশি হন, ঢাকা থেকে আনলাম হুজুর আমাদের পক্ষে কথা বলবেন না, পক্ষে বলছি যেটা সত্য সেটাই বলছি। কি বলেন ঠিক কিনা? আপনাকে সব ঠিক করার পরে যদি নবীজিকে বলেন ইয়া নবী সালামু আলাইকা, ভাগ্য যদি খুলে যায় আমার নবী আপনার ঘরে এসে যাবে, জোরে বলেন ঠিক কিনা? অনেকেই কত ভাবে আশেক হয়ে পাগল হয়ে আমার নবীকে ডাক দেয়। কি বলেন? ডাকে না? ডাকে কিনা? ডাকলেই বেদাতি হয়ে যায়। সমস্যাই হলো এই জায়গায়, নবীজিকে ডাক দিলে অসুবিধা নাই। কি বলেন ঠিক কিনা? যদি একটু মন খুলে আমরা বলি, তুমি আসবে কবে দেখা দিতে এই মোমেনের ঘরে, আসবে কবে আমারই ঘরে, বলা যাবে না?
কি নাপাক হয়ে যাবে নাকি? না রে ভাই, নবীজির শানে বলা জায়েজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, আসবে কবে আমারই ঘরে। তা আপনারাও একটু বলেন, কি খারাপ লাগবে? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে আমারই ঘরে। কঠিন হাসরের দিনে চিনব তোমায় দেখলে সামনে, বলেন আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে চিনব তোমায় দেখলে সামনে, আরে ঠেকবো না কো পার হইতে, বলেন ঠেকবো না কো পার হইতে পুলছি রাতের উপরে, আসবে কবে আমারই ঘরে। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে, আসবে কবে আমারই ঘরে। বলেন সুবহানাল্লাহ। এরকম ডাক যদি কোনো আশেক আমার রাসূলকে ডাক দেয়, কোনো দোষ নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আশেক যদি কেউ হয়ে যায়, মুখের ভাষা ভুলে যায়, জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা জানেন আল্লাহর নবী মুসার জামানায় একজন পাগল আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমারে পাইলে ভাত খাওয়াইতাম। কি বলেন? আল্লাহ তোমারে পাইলে পাওটা একটু টিপে দিতাম, আল্লাহ তোমারে পাইলে মাথাটা আশ্রয় দিতাম। বলছেন কি বলেন নাই? মুসা নবী লাঠি দিয়ে দৌড় দেওয়া শুরু করেছে, এই পাগল আমার আল্লাহর শানে তুই কি কথা বলো, আল্লাহর ইজ্জতের হানি করেছো। আমার আল্লাহ বললেন, মুসা রে, সে আমার পাগল, মুখের ভাষা হারিয়ে ফেলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই সে যা বলে বলতে দাও। আমি ভাইরে আল্লাহ রাসূলের আশেক যারা, তারা যদি আল্লাহ রাসূলকে ডাক দেয় কোনো সমস্যা নাই, জুড়ে বলেন ঠিক কিনা? বরং তোমার মন যদি উদার হয়, তোমার মন যদি প্রশস্ততা বাড়ে, তুমি এক বাক্যে খুঁজে পাবা আমার রাসূলের যত প্রশংসা হয় আমার আল্লাহ তত খুশি হয়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রশংসা করলে আল্লাহ বেজার হয় না, কি বলেন ঠিক কিনা? তবে সীমানা ঠিক রাখতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পর্যায়ে পৌঁছানো যাবে না, রাসূলকে রাসূলের সীমানায় ঠিক রেখে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এক কথায় রাসূলের পরে কেউ যদি পৃথিবীতে প্রশংসা পাওয়ার, আল্লাহর পরে পাওয়ার যোগ্য হয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি জানি বলতেছিলাম, মনে আছে আপনাদের? আবু আইয়ুব আনসারীর বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম। জিজ্ঞেস কি বলবো কথাটা, না কষ্ট হয় আপনাদের? নবীজি জিজ্ঞেস করলেন, আর তারা বলতে শুরু করলো, আমাদের লিডার যদি মুসলমান হয় আমরাও হইব, কি বলেন ঠিক কিনা? কয় আচ্ছা ঠিক করে বলছো তো, মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তার মানে এখন নবীজি বলবেন তোমাদের লিডার তো মুসলমান হয়েছে, তোমরাও হও, ঠিক আছে? বুঝেন নাই? স্বীকৃতি আগে নিলেন, এরপরে নবীজি বললেন, রে ইহুদিরা, তোমাদের লিডারের ছেলে আব্দুল্লাহ ইবনে সালাম, সে আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটা আরেকটার দিকে তাকায়, চিন্তা করছেন? যে কথাটা প্রমাণ করতে চাই, ইহুদিরা হলো আমার নবীর বড় দুশমন, জোরে বলেন ঠিক কিনা? এই ইহুদির বাচ্চারা একটা আরেকটার দিকে তাকায়, অর্থাৎ আমার ওই ভাই কি বলে, সে কি বলে, এক বাক্যে সকলে বলে উঠলো এক মুহূর্তের ভিতরে। কিছুক্ষণ আগে এক কথা, আবার পরে আরেক কথা। এবার বলতেছে যে না না, সে আমাদের লিডার না, আমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষ হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, কয়েক মিনিট আগের স্বীকৃতি, আমাদের সবচেয়ে ভালো মানুষ, আমাদের নেতা হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আর এখন কি বলতেছে, আমাদের সবচেয়ে খারাপ মানুষ আব্দুল্লাহ ইবনে সালাম, ওর বাবাও খারাপ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছে। আবার নবীজি জিজ্ঞেস করলেন, তিনি যদি মুসলমান হন, তানি মুসলমান হয়েছেন তোমরাও হও? না না, উনি হলো আমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তবে
এই ইহুদি খ্রিস্টানদেরও আমাদের কাছে আমরা যারা নবীজির কিছু হুরমতের ব্যাপারে অস্বীকার করি, যেমন আমার নবীজি কবরে জিন্দা, এটা কি আমরা মানি কিনা? কথা বলেন, কারা কারা মানি না? মাশাআল্লাহ, সবাই মানি, বলে আলহামদুলিল্লাহ। নবীজি কবরে জিন্দা, এটা মানে নবীজি কবরে হায়াতুন নবী, জুড়ে বলেন ঠিক কিনা? নবীজির লাশ কি কবরে পচে গেছে, নষ্ট হয়ে গেছে? কবরে নাই এমন কিছু আছে? নাম বলবো না রে ভাই, আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশে একজন আন্তর্জাতিক বক্তা, তিনি ওয়াজের মধ্যে বলে থাকেন, তোমরা যে মদিনায় যাও, রওজার পাশে গিয়ে সালাম দাও, নবীজি তো সেখানে নাও থাকতে পারে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে তুমি নিজেকে মুসলমান দাবি করো, আলেম বলে দাবি করো? আমি বলবো তুমি ইহুদিদের দালাল, জুড়ে বলেন ঠিক কিনা? ইহুদিরাও তো একদিক থেকে মানে আমার নবী এখনো কবরে আছে, কিন্তু তারা মানে না, জুড়ে বলেন ঠিক কিনা? নবী যে কবরে আছে, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এটা বিশ্বাস রাখে। এটাও প্রমাণ পাওয়া যাবে যে এটা কেমনে বিশ্বাস রাখে। তারা বিশ্বাস রাখে এই দিক থেকে যে লাশ কবরে আছে, কিন্তু আমরা মানি না। তাহলে এই দিক থেকে বিচার করলে দেখা যায় ইহুদিরাও একটা বিশ্বাসে আমাদের চেয়ে আগায় আছে, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যারা মানতে বিশ্বাস করি না, আমরা যারা মনের কৃপণতায় অস্বীকার করি, নবী কবরে থাকতেও পারে, নাও থাকতে পারে, ওই খ্রিস্টানরা তোমার চেয়ে আকীদায় বড়, জুড়ে বলেন ঠিক কিনা? শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, ওই পশ্চিমা খ্রিস্টান গোষ্ঠীর লোকেরা একবার দুরভিসন্ধি করে দুইজন মানুষকে ঠিক করলো অনেক টাকা পয়সা দিয়ে। তাদের লেবাস পোশাক ভালো, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, লম্বা জামা আছে, হজের সময় মক্কাতে পাঠাইয়া দেয়। এরপরে তোমরা মদিনাতে অবস্থান করবে, মদিনাতে যাইয়া যেভাবে পারো, যে বুদ্ধিতে পারো, ওই নবীজির লাশ চুরি করে আমাদের দেশে পৌঁছাইয়া দিবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করেন, তাহলে ওদের কনফিডেন্স হলো নবী কবরে আছে, তাহলে লাশ চুরির ষড়যন্ত্র কেমনে করে? বিশ্বাস হইল নবী এখনো কবরে আছে। আফসোসের সাথে বলতে হয়, কলিজা ফেটে যায়, তুমি কিসের উম্মতে মুহাম্মদী দাবি করো, আমার নবী কবরে আছে, তুমি এখনো মানো না। এই খ্রিস্টানের বাচ্চারা দুইজনকে বহু টাকা পয়সা, বহু সামগ্রী দিয়ে মদিনাতে পাঠিয়ে দেয়। মদিনাতে পাঠায় বলে দেয়, লাশ যে পর্যন্ত চুরি করতে না পারছো, এই পর্যন্ত আমাদের দেশে ফিরে আসবা না, জোরে বলেন নাউজুবিল্লাহ। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই সময়ে দুইজন সুফি দরবেশ মানুষ মদিনাতে আগমন করলো। চেহারা দেখলে খ্রিস্টান বোঝার কোনো ক্ষমতা নাই। এমন মানুষ এখন দেশে আছে না নাই? জোরে বলেন। এই জন্যই চেহারা দেখলেই পাগল হওয়ার সুযোগ নাই, জোরে বলেন ঠিক কিনা? বক্তার ওয়াজ শোনার আগে, বক্তার আগে পরীক্ষা করে নিবেন কার ওয়াজ শুনবেন, জোরে বলেন ঠিক কিনা? কিনা খারাপ বললাম? কষ্ট নিলেন মনে? যেখান থেকে আসুক, বক্তার ওয়াজ শোনার আগে আগে পরীক্ষা করে নিবেন যে এটা কি, এটা কোন দলের মানুষ, জোরে বলেন ঠিক কিনা? লেবাস দেখলেই পাগল হওয়ার কোনো সুযোগ নাই, লেবাস দিয়ে নেফাকি করা আরো সহজ, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সুন্দর দবদবে পোশাক, দাড়ি আছে, পাগড়ি আছে, লম্বা জামা আছে, মদিনায় একটি ঘর নির্মাণ করে সারাদিন বসে বসে তাসবিহ তাহলিল করে, আর সন্ধ্যা হইলে ওই ঘরের মধ্যে বসে বসে গর্ত খনন করে আমার নবী লাশ চুরির ষড়যন্ত্র করে। চিন্তা করছেন? অথচ দিনের বেলা এদের কার্যক্রম কি আপনি অবাক লেগে যাবেন। মানুষদেরকে সারাদিন শুধু দিনের কথা বলে, ভাই আসেন নামাজ পড়েন, এটা করেন সেটা করেন। আবার গরিব মানুষ আশেপাশে থাকলে তাদেরকে খাবারও দিয়ে দেয়, কারণ বহু টাকা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে। রাত্রে হলে দুইজনে মাটি খনন করে, তাদের ওই ঘরের মধ্য থেকে নবীজির রওজার দিকে টার্গেট করে গর্ত খনন শুরু করে দিয়েছে। একদিন দুই দিন করতে করতে আর মাত্র কয়েকদিন বাকি আছে, নবীজির লাশ মোবারকের কাছে পৌঁছে যাবে। এদের বড় জঘন্য
পরিকল্পনা। নবীজির লাশ মুবারক যদি বের করতে পারে, তাদের পশ্চিমা দেশে নিয়ে গিয়ে পৃথিবীর মানুষকে ঘোষণা দেবে, তোমরা যে নবীর জন্য পাগল, যার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দাও, সেই নবী আর রওজাতে নাই, আমরা আমাদের দেশে এনে ফেলেছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি এটা মানবে? মানবে, মানবে। জুড়ে বলেন, আমার আল্লাহ তার হাবিবের অপমান কোনোদিন মেনে নিবেন না। জুড়ে বলেন ঠিক কি না? ভাইরা আমার, এইদিকে মদিনাতে বহু মানুষ ছিল। আশেকেরও তো আবার ক্লাসিফিকেশন আছে না নাই? আশেকের মধ্যে শ্রেণী বিন্যাস নাই? 1 নম্বরের আশেক, 2 নম্বরের আশেক, 3 নম্বরের আশেক। জুড়ে বলেন ঠিক কি না? প্রথম শ্রেণীর আশেক, দ্বিতীয় শ্রেণীর আশেক আর তৃতীয় শ্রেণীর আশেক। মদিনাতে সেই সময় আশেক আছে সবাই, কিন্তু প্রভাবশালী কোনো আশেক মদিনাতে মনে হয় ছিল না। যার কারণে রব্বুল আলামিন মিশরের একজন বাদশাকে স্বপ্নে দেখাইলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মিশরের বাদশা সুলতান নূরউদ্দিন স্বপ্ন যুগে দেখলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নূরউদ্দিনকে ইশারা করে বলতেছেন, এই 2 জন মানুষের চক্রান্ত থেকে তুমি আমাকে হেফাজত করো। বাদশাকে স্বপ্নে দেখাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো নবী দুনিয়াতে নাই। কি বলেন ঠিক কি না? আরে ভাই, আল্লাহ যদি পাওয়ার দেয়, এই পাওয়ার অস্বীকৃতি করার সুযোগ আছে? কথা বলেন। তো ভাইরা আমার, অনেক লম্বা কথা সংক্ষেপে শেষ করে দিতেছি, আমাদের অতিথি এসে গেছেন। ভাইরা আমার, শেষ পর্যন্ত বাদশা তৃতীয়বার স্বপ্ন দেখার পর তার মন্ত্রীদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। নবীজি স্বপ্নে দেখাইলেন, এটা কি দেখলাম, মদিনাতে না গেলে হাকিকত বোঝা যাবে না। সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে মদিনাতে উপস্থিত হইলেন। মদিনাতে এসে তিনি এক অভিনব কৌশল আবিষ্কার করলেন। ঘোষণা দিয়ে দিলেন দেশের মধ্যে, স্বপ্ন ওই যে 2 জন মানুষকে দেখেছেন, ওই 2 জন মানুষ যদি সারা দেশ খুঁজতে থাকে অনেক সময় লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? মদিনায় ঘোষণা করে দিলেন, মদিনাবাসী, তোমাদের জন্য মিশরের বাদশার পক্ষ থেকে একটা ভোজ সভার আয়োজন করা হয়েছে। কাজেই সব মানুষ তোমরা এখানে অংশগ্রহণ করো, খাদ্য এই ভোজ সভায় অংশগ্রহণ করো। সব মানুষ আসলো বাদশার দাওয়াতে, কিন্তু যাদের জন্য এই আয়োজন তারা আসে, ওই 2 জন আসে নাই। বাদশার তো মন খারাপ, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কিন্তু সুর 2টারে তো পাইলাম না। কি বলেন ঠিক না? আরে ভাই, মন খারাপ করেন না। হুজুর এত সুন্দর লেবাস সুর বললেন, কিছু আছে দরবেশ আর কিছু আছে ধরে বেশ। কি বলেন ঠিক কি না? দরবেশের দাম মানুষের কাছেও আছে, আল্লাহর কাছেও আছে। জোরে বলেন ঠিক কি না? এখনো এমন কত দরবেশ আছে বনে জঙ্গলে যারা জীবন কাটাইতেছে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আবার যেটা দরবেশ, সে যে সমাজের মধ্যে ঘোরাফেরা করে, আমরা ধরে বেশ মানে ধরে বেশ, দরবেশের বেশ যারা ধরেছে তাদেরকে আমরা মানি না। জোরে বলেন ঠিক কি না? এরা তো আসলেই সুফিও না, নবীজির আশেকও না, বরং বেশ ধরে আসছে। কি বলেন ঠিক না? বাদশা বলে দিলেন, মদিনাবাসী, তোমাদের মধ্যে এখনো কি এমন কোন মানুষ আছে যারা আমাদের দাওয়াতে আসে নাই? সবাই বলল, না হুজুর, সবাই আসছে। তবে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হুজুর, ওগো বাদশা, 2 জন মানুষ আছে, খুব ভালো মানুষ, তারা মানুষের দাওয়াতে যায় না, পারলে নিজেরা মানুষদেরকে খাওয়ায়, ভালো লেবাস পোশাক, বহু টাকার মালিক, সারাদিন বসে ঘরের মধ্যে শুধু তাসবিহ তাহলিল করে। বাদশা বললেন, আর বুঝার বাকি নাই, ওই 2টারে হাজির করো তোমরা। নারায়ে তাকবীর। আমার আল্লাহ যদি তার হাবিবকে হেফাজত করতে চান, কোন বেঈমান, বেদিন, বেসুর, আমার নবীর নাস্তিক শত্রুরা কোনদিন নবীজিকে অপমান করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার 2 জনের অনেক জবরদস্তি করে হাজির করা হলো। চেহারা দেখার সাথে তো বাদশার কমন পড়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এই তোমাদের কাজ কি এখানে? আসছি মানুষকে দিনের দাওয়াত দেই, খাওয়াই। কয় ঠিক আছে, তোমাদের রুমে আমি একটু যাইতে চাই, নিয়ে যাবা? হ্যাঁ চলেন।
কারণ বুঝতেছে রুমে না গেলে আসল ঘটনা আবিষ্কার করা যাবে না। অনর্থক তো মানুষকে শাস্তি দেওয়া জায়েজ নাই, প্রমাণ তো করতে হবে, কি বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আমার ভাইরা, সময়ের কারণে সংক্ষেপে বলে দিতেছি, ঘরে যাওয়ার পরে দেখলেন একটা মাটির ঝুড়ি, আবার পাশে একটা কুদাল। কুদাল চিনেননি? মাটি খনন করে যে কুদাল দেখে তো বুঝলে যায় যে মনে হয় গর্ত খনন করে, কি বলেন ঠিক না? কুদাল ঝুড়ি দেখলে আপনার মুখে যদি চর্বি লেগে থাকে বোঝা যাবে যে আপনি কি দিয়ে খাইয়ে আসছেন, কি বলেন ঠিক না? যদি ঘিয়ের চর্বি হয় তাহলে বোঝা যাবে অন্তত পোলাও খাইয়ে আসছেন, কি বলেন ঠিক না? কুদাল এবং ঝুড়ি দেখে বুঝতে পারলেন মনে হয় কোনো গর্ত খনন করে, যেই গর্তের মধ্য দিয়ে আমার নবীজির লাশ চুরি করার ষড়যন্ত্র করে। কিন্তু ঘরের মধ্যে কোনো গর্ত খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত বিছানাটা উল্টাইতে বললেন। বিছানা উল্টাইয়ে দেখে বিছানা ঠিক মাঝ বরাবর নিচে একটা সুড়ঙ্গ, নবীজির রওজা শরীফের দিকে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এবার পরীক্ষা করে দেখা গেল আর মাত্র একটা রাত বাকি। যদি এক রাত মাটি খনন করতে পারত, আমার নবীজির লাশের কাছে তারা পৌঁছে যাইত। ওই কিতাবে লেখেন একটা রাত পারে নাই, কারণ ছিল ওই রাতে বড় ঝড় তুফান হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, আকাশে বিজলি ছিল, যার কারণে এরা ঘর থেকে বাইরে বের হতে পারে নাই, মাটির ঝুড়ি দূরে কোথাও ফেলতেও পারে নাই, আমার নবীজির রওজা মুবারকের কাছে যেতেও পারে নাই। শেষ পর্যন্ত তাদেরকে ধরে রওজা শরীফের পাশে জবাই করা হলো। শেষ রাতে দুই শয়তানকে আগুনে জ্বালাইয়া ভস্ম করে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতে চাই, ওই খ্রিস্টানের বাচ্চারাও বিশ্বাস করে আমার নবীজি কবরে আছে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমাদের কপাল পোড়া, আমরা বিশ্বাস রাখি না। তবে ভাইরা আমার, আশিকে রাসূল যারা নিবেকে দাবি করি, নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিব। জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, আজকের মতো শেষের দিকে এখানে ইনশাল্লাহ যেতে চাই। যদি রব্বুল আলামিন সুযোগ করে দেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের নিয়ে আরো অনেক কথা হবে কোরআন হাদিসের আলোকে। রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটু জোরে বলি আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। গো আল্লাহ, ইউলুয়াইল হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মাঠে বসে রব্বুল আলামিন আপনার কতগুলো বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছে। মাবুদ, এতগুলো হাতের মধ্যে যে হাতখানা আপনার ভালো লাগে, সেই হাতের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। ফরিয়াদ জানাই আপনার দরবারে, আমরা যা কিছু এখানে ইবাদত বন্দেগি করেছি আপনার দরবারে কবুল করে নিন। মাবুদ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যে সওয়াব দিয়েছেন, সওয়াবের হাদিয়াটুকু নবীজি রওজা মুবারকায় পৌঁছিয়ে দিন। আল্লাহ, জীবনের তরে একবার হলেও নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ,
ইয়া রাব্বাল আলামিন সমস্ত আম্বিয়া কিরাম সাহাবা আজমাইন তাবেইন তাবেইন জান্নাতুল বাকি মুআল্লা শুহাদা উহুদ বদর খন্দক কারবালার রূহে সবটুকু পৌঁছাইয়া দিন আল্লাহ। তামাম বিশ্বের সমস্ত বুজুর্গানে দিন আইম্মায়ে তরিকা শরিয়া সকলের রূহে সবটুকু পৌঁছাইয়া দিন আল্লাহ। খাস করে মাহবুব ফরিয়াদ জানাই এই সিলেটের জমিনে আপনারা যত বুজুর্গানে দিনটা শুয়ে আছেন তামামের রূহে সবটুকু পৌঁছাইয়া দিন আল্লাহ। বিশেষ করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনে আপনার যত বুজুর্গানে দিনটা শুয়ে আছেন তামামের রূহে সবটুকু পৌঁছাইয়া দিন আল্লাহ। ফরিয়াদ জানাই আপনার দরবারে আমরা এখানে যারা হাত তুলেছি আপনি জানেন কারবা মা নাই বাবা নাই গো আল্লাহ। আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি যাদের কবরে সকলের রূহে সবটুকু পৌঁছাইয়া দিন আল্লাহ। যে ভাইদের উদ্যোগে আয়োজনে আজকের এই মাহফিল ইহার ওসিলায় মা বাবাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। আমার এক ভাই যেন অসুস্থ আব্দুর রহমান সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ গো আপনি তাকে সেহাতে কুল্লিয়া এনায়েত করে দিন আল্লাহ। এক মা দোয়া চেয়েছেন তার ছেলে বিদেশের জমিনে বিপদে গো আল্লাহ। মাবুদ আমি ছোট্ট মানুষ আপনার দেশের আপনার অলির দেশের মানুষগুলোকে নিয়ে ফরিয়াদ জানাই গো আল্লাহ ওই মায়ের আর্তনাদ আপনি কবুল করে নিন আল্লাহ। আমার ভাইরা বিদেশে যাওয়ার জন্য দোয়া চেয়েছেন গো আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে নিরাপদে ওই প্রবাসের জমিনে তাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েন আল্লাহ। মাবুদ আমার ভাইদের হালাল রুজিতে আপনি বরকত দিয়েন আল্লাহ। এমনি ভাবে যত ভাইরা এখানে অসুস্থ রয়েছেন সকলকে সুস্থতা নসিব করে দিন আল্লাহ। আমাদের সকলের নেক হায়াত বাড়াইয়া দিন রাস্তাঘাটের যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে দিন আল্লাহ। মাবুদ শেষ কথা কার মনে কি আশা আপনি ভালো করে জানেন আল্লাহ। কে আপনার কাছে কি চায় দুনিয়ার কোনো মানুষ জানে না আপনি জানেন গো আল্লাহ। মাবুদ আমার ভাইদের মনের সব নেক আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ। আজকের এই মাহফিলের বক্তা শ্রোতা সকলকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফাদলিকা আম্মা সিওয়াক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وارحمنا معهم بحرمة لا إله إلا الله محمد رسول الله